সফিউল্লাহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 11 থেকে 12 জন নবীর আবির্ভাব হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর জমিনে অবতরণ করেন পাঠান নবী হিসাবে। তিনি এত একজন শক্তিশালী নবী, ইমানের দিক দিয়ে বিশ্ব নবী বলা হয়েছে যে ইমানের দিক দিয়ে আল্লাহর রাসূলের অবয়ব গঠনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেছেন। তাকে দেখতে যেরকম আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সমস্ত ঘটনা তিনি শোনাচ্ছেন সাহাবীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে। বলতে বলতে সপ্তম আসমানের ঘটনা যখন তিনি বলতেছিলেন যে শোনো শোনো, আমাকে দেখতে তোমরা যেরকম দেখো উঞ্জুর নিয়ে আমাকে তোমরা দেখো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমি সপ্ত আসমানে দেখে আসলাম, হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে নিয়ে তিনি খেলা করছেন, এক বট বৃক্ষের কাছে তিনি বসে আছেন। একে হুবহু দেখতে আমার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা নয়, তাফসীর কারকগণ প্রমাণ করেন একটা দুইটা নয় 50-এরও অধিক তাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। একটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। শুধু উত্তীর্ণ নয়, বীরত্বের সাথে, এমন বীরত্বের সাথে নবীরা পর্যন্ত থমকে যায়। এ কেমন পরীক্ষা! পরীক্ষা দিয়ে দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হয়েছেন, সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে খলিল উপাধি দিয়েছেন। খলিল বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। পরীক্ষা নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে এত শক্ত নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঈমানী শক্তি এত বৃদ্ধি তার ছিল। অগ্নিকুণ্ডে যখন নমরুদ তাকে ফেলাবে, অগ্নিকুণ্ডে যখন তিনি পড়বেন, ফেরেশতা পরীক্ষার জন্য আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পরীক্ষার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে খলিলকে পরীক্ষা করো। হযরতে জিবরাইল আমিন আসলেন, বলতেছে এই বিভীষিকাময় অগ্নিতে আপনাকে এক্ষুনি নিক্ষেপ করা হবে, আপনার হাতে পায়ে দড়িতে বাঁধা। শুধু আমার কাছে একটু আপনি সাহায্য কামনা করুন। আমি বাতাসকে, আমি অগ্নিকুণ্ডকে আমার পাকার বাড়িতে, এক বাড়িতে আমি সমুদ্রে নিয়ে যাই ফেলে দিতে পারি, অথবা দেশ থেকে দেশান্তরে অন্য দেশে আমি নিয়ে যেতে পারি। শুধু আমার কাছে একটু চাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, তুমি কি আমার রবের পক্ষ থেকে এসেছো না নিজের থেকে? বলতেছে, না না, আমি আসমান থেকে এসেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো হুকুম পাই নাই, আমি শুধু এসেছি তোমার এই অবস্থা দেখে এক্ষুনি তো তোমাকে জ্বলে পড়ে ছাই করে ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আমি এমন রবের উপাসনা করি যে রব অন্ধ নয়, যে রব চোখে দেখেন না। আমি এমন রবের উপাসনা করি না, আমি এমন রবের উপাসনা করি যিনি দেখেন। সপ্ত আকাশের উপরে তিনি বসে আছেন, আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পড়াটাই যদি তার কাছে ভালো হয়, আমি একবার দুইবার নয়, আমি 1000 বার পড়তে ইব্রাহিম আমি রাজি আছি। পরীক্ষাতে পাশ হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো। নমরুদ তিনি তার প্রাসাদ থেকে দেখতেছেন যে হাতের দড়ি, পায়ের দড়ি সমস্ত পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের পশম পড়ল না, তার গায়ের জামাটাও পড়ল না। ঘটনাটা কি? আগুনকে নমরুদ দূর থেকে বলতেছে, আগুন তোর কি দহন ক্ষমতা তোর কি কমে গেল নাকি? আমি তো ইব্রাহিমকে দেখতেছি আগুনের মধ্যে ঘোরাফেরা করতেছে। নমরুদ বলতেছে। ইতিহাসগণ প্রমাণ করে এমন এক পর্যায়ে গায়েব থেকে আওয়াজ আসলো, নমরুদকে শোনায় দেওয়া হলো, নমরুদ আমার দহনের শক্তি আছে কিনা পরীক্ষা করার জন্য যদি তুমি আসো, আমি একটু পরীক্ষা করে দেই তোমাকে আমার দহনের শক্তি আছে কিনা। তোমাকে নয়, তোমাকে শুদ্ধা গোটা পৃথিবী আমি পুড়ে ছাই করে ফেলবো।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন জন্যই আমি তাকে পড়তে পারতেছি না। সুবহানাল্লাহ, আমার মালিক আমাকে নিষেধ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আগুনের প্রতি নোটিশ জারি করে দেওয়া হলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা, এমন ঠান্ডা হয় না যেন ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লেগে যায়, আবার এমন গরম তুমি হয়ে যায় না যা ইব্রাহিমের প্রতি থাকা কষ্টকর হয়ে যায়, তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ, কোরআন সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা মানুষ বর্ণনা করবে, তার ঈমান কিরকম শক্তি ছিল। নমরুদ বলতেছে প্রাসাদ থেকে যে দাহনের শক্তি মনে হয় হারিয়ে ফেলেছে, আগুন তার দাহনের শক্তি এই মুহূর্তে হারিয়ে ফেলেছে। আগুন গায়েব থেকে আওয়াজ দিল, নমরুদ সারা জীবন তুমি তো আগুনের পূজা করেছো, আমার পূজা করেছো, কিন্তু আমার মালিক আমাকে নিষেধ করেছে তাকে পড়ার জন্য। বিশ্বাস না হয় তুমি একটু আগুনের কিনারাতে এসে দেখো আমি পড়তে পারি কিনা। কোরআনের আয়াত এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন। সুবহানাল্লাহ, তার জন্ম হয় ইরাকের বাবেল শহরে। সেখান থেকে তিনি দাওয়াতের মিশন যখন চালু করলেন, দাওয়াতের মিশনে এক পর্যায়ে নমরুদ উত্তপ্ত হয়ে তাকে দেশান্তরিত, দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলেন, পুড়ে মারে ছাই করে ফেলার চেষ্টা করলেন। যখন পারলেন না, তাওহীদের দাওয়াত যখন স্বীকার করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি মিশরে চলে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস যদি দেখতে যায়, যে সূরা ইব্রাহিমের মধ্যে গোটা বর্ণনা আসছে, তারপরে সূরা মাইদার মধ্যে আসছে, সূরা আলে ইমরানের মধ্যে আসছে, কোরআনের বিভিন্ন জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ঘটনা এসেছে। বর্ণনাকার বলেন একটি দুইটি নয়, এক এক করে 50টিরও অধিক ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে তাকে খলিল উপাধি দিয়েছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে থেকেই হাবিব উপাধি দিয়েছিলেন। হাবিব মানে বন্ধু, যাকে আমি ভালোবাসবো সে হলো বন্ধু, আর যাকে পরীক্ষা করে করে আমি যাকে আমার প্রিয় করে নিব সেও আমার বন্ধু। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতেই তিনি পাস করেছেন, একটা পরীক্ষাও তিনি ফেল করেন না, একটা পরীক্ষাতেও নয়। আল্লাহু আকবার। জবাই করার ঘটনা আমি গত সপ্তাহে পড়েছি, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার ইরাদা করেছি। কুরবানি সম্পর্কে কিছু আলোচনা আছে। তো বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন মিশরে আসলেন, মিশর থেকে যখন রাজার অত্যাচার থেকে তিনি যখন ছাড়া পেলেন, সেখান থেকে আবার ফিলিস্তিনে গেলেন, দিনের দাওয়াত প্রসার করতেছেন। এক পর্যায়ে আবার তিনি বাবেলে চলে গেলেন, এর থেকে মক্কা ভূমিতে আসলেন। হাজেরা আলাইহিস সালাম ওই মিশরের বাদশা, তিনি দেখলো যে এটি তো মেয়ে, এটি তো কোনো মানুষ হতে পারে না, ইনসান হতে পারে না, এত সুদর্শন একজন মেয়ে। অতএব উপঢৌকন স্বরূপ ইতিহাসবিদ বর্ণনা করেন, উপঢৌকন স্বরূপ সারা আলাইহিস সালামকেও তার সঙ্গে দিয়ে দেয়, হাজরা আলাইহিস সালামকেও তার সঙ্গে দিয়ে দেয়। সারা আলাইহিস সালামকে তো আটক করেছিলেন ব্যভিচার করার জন্য, পারে নাই, কিন্তু পরে রাজার দিমাগ ঘুরে যায়, তিনি বলতেছেন এ তো মানুষ নয়, অন্য কিছু হতে পারে, হয়তো বা তার থেকে ভালো কিছু আশা করার জন্য তিনি হাজরা আলাইহিস সালামকে তাকে উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন, সারাকে দিয়েছিলেন। মিশর থেকে দুইজনকে নিয়ে মক্কা ভূমিতে, অনেক লম্বা ঘটনা আসছে কোরআনুল কারীমের মধ্যে। হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম,
আর হযরত সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালামের জন্ম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামের জন্ম, এভাবে নিম্ন আসতেই থাকে শেষ নবী পর্যন্ত। কিন্তু বর্ণনাকার বলেন যে সারা আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীতে অগণিত নবী ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিন্তু একমাত্র হাজরার ঔরস থেকে ইসমাঈল আলাইহিস সালামের ঔরস থেকে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আল্লাহ পাকে ভালো জানেন এর মধ্যে কি আছে রহস্য, তো উদ্ঘাটন করলে আরো কিছু বের হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, কোনো সন্তানাদি নাই। বর্ণনাকার বলেন 80 বছর হয়ে গেছে, স্ত্রীর বয়স 75, আবার কোন বর্ণনাকার বলেন, আবার কোন বর্ণনাকার বলেন তার বয়স হচ্ছে 99 বছর, আর তার বিবি সারার বয়স হচ্ছে 98 বছর। সুবহানাল্লাহ, কোরআনে এই কথা বলতেছে। এখন কোরআন থেকে আল্লাহ পাকের কাছে চাইছে যে আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন, সন্তান দান করেন। ইসহাক আলাইহিস সালামকে দান করলেন, আবাস দিয়ে দিলেন যে তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে ইসহাক নামে এক নবীকে আমি পাঠাবো। তার বিবি সারা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলতেছে এটা অসম্ভব, আমার বয়স শেষ সীমাতে পৌঁছে গেছে, আর তুমিও একেবারে বয়োবৃদ্ধ, এই অবস্থাতে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে সন্তান দিবেন? সুবহানাল্লাহ। এই 80, 85, 90 বছর বয়সে সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবই পারেন। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা রূহুল্লাহকে। সুবহানাল্লাহ, তিনি সবই পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পুত পবিত্র সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা করি, আবার কাউকেও ভিক্ষুকের ঝুলি দিয়েও পরীক্ষা করি, কাউকে আমি রাজা বানায় দেই, আবার কাউকে ফকির বানায় দেই, আমি দিনকে রাত করি, রাতকে দিন করি, কাউকে ধন সম্পদ দিয়ে আমি ভরপুর করে দেই, আবার কাউকে আমি কিছুই দেই না। এরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত বর্ণনা করেছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাকে আমি ইজ্জত দিয়ে পৃথিবীতে সম্মানিত করি, আবার কাকে বেইজ্জত করি, কোন প্রকারের ইজ্জত তাকে দেই না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বকিছুর উপর সর্বশক্তিমান হচ্ছে রব্বুল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা হচ্ছিল, তো ইব্রাহিম খলিলুল্লাহর গর্ভে যত নবী পৃথিবীতে আসছে 11 থেকে 12টা নবী বংশ ধরে, হযরত আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত 11 থেকে 12টা নবীর আবির্ভাব। বলা হয়েছে যে হযরত আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এই সময়ের ব্যবধান ছিল 3330 বছর। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। একের পর এক পরীক্ষা। প্রথম পরীক্ষা পিতার সঙ্গে আজর। পিতা নমরুদের ঘনিষ্ঠ একজন রক্ষক ছিলেন, মূর্তি পূজা করতেন, আজর নামক মূর্তির পূজা করতেন, তৈরি করতেন, কাছে রাখতেন। অনেক ঘটনায় এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে বললেন, বাবা যে মূর্তি কথা বলে না, নিজেকে সংরক্ষণ করতে পারে না, আপনি কেন তার পূজা করবেন? পিতা উত্তরে বলতেছেন, এটি আমার বাপ দাদা করেছেন, এই বাপ দাদার ধর্ম থেকে আমি তো সরে যেতে পারি না। পিতাকে বলতেছে, আমি এমন রবের
উপাসনা করি যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। নমরুদের কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে জায়গায় একই কথা বলতেছে আমার রব এমন রব, তিনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, মৃত্যুকে জীবন দিতে পারেন, জীবিতকে আবার মৃত্যু করতে পারেন। নমরুদ বলতেছে আমিও তো পারি, কোরআনের আয়াত আসছে আমিও তো পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি তো পারো, তো আমার রব তিনি পূর্ব দিকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করে, তুমি একটু করে দেখাও। হতবুদ্ধি হয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। নমরুদ কোনো জবাব দিলেন না। এক পর্যায়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, এক পর্যায়ে দেশের মধ্যে সকলকে বলে দেওয়া হলো একে আর দুনিয়াতে রাখাই যাবে না, একে তোমরা মারে পুড়ে ছাই করে ফেলো, তোমরা মেরে ফেলো, আগুনে পুড়ে ছাই করে ফেলো। যে আগুনের পূজা আমি সহ আমার গোত্র, আমার বংশ যত বুনিয়াদ তারা এই আগুনের পূজা করলো, আর এই আগুনের বিরোধিতা করতেছে ইব্রাহিম, তোমরা ইব্রাহিমকে মেরে শেষ করে ফেলো, পুড়ে ছাই করে ফেলো। শেষ পর্যন্ত তাকে যখন পারলো না আগুনে ফেলার পরে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নোটিশ করে দিলেন, কুল নারু ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, বর্ণনায় আসছে এই আগুনের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। তাফসীর কারকগণ বলেন 40 দিন অবস্থানের মধ্যে এত সুন্দর তিনি জীবন যাপন করেছিলেন। শেষ জীবনে তিনি যখন তার নাতি-পুতিদের সঙ্গে আলোচনা করতেছিলেন যে আমার জীবনের অনেক ধাপ পেরিয়ে গিয়েছে, কিন্তু একটি ধাপ আমার জীবন থেকে কোনো সময় আমি মুছতে পারি না, সেই অগ্নিকুণ্ডের ভিতরে থাকা 40 দিনের এই সময়টাকে আমি কোনোদিনও ভুলতে পারি নাই। এমন সুখের জীবন ছিল, আসমান থেকে গায়েব থেকে খাবার আসতো, এত সুন্দর আবাস ভূমি ছিল, সেখানে যেন আমার মনটা ছুটে ছুটে যাচ্ছিল যে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আরো যদি কিছুদিন থাকতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন